ওল তো অনেকভাবেই খেয়েছেন। তবে এইভাবে ওলের কোপ্তা খুব কম মানুষই খেয়েছে। নমস্কার, আমি রিয়া। রিয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করবেন। প্রথমে ওলটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি সেদ্ধ করা ওলটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ লবণ, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার। এবার নিয়ে নিচ্ছি দুটো বড় চামচের ২ চামচ বেসন। এবার সবকিছুকে খুব ভালো করে মাখতে হবে। সবকিছু একসাথে খুব ভালো করে মাখা হয়ে গেলে কোপ্তা অথবা কাবাবের শেপে ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে কিছুটা গোল করে তারপর একটু চ্যাপ্টা করে নিয়েছি, যাতে খুব ভালো করে ভাজা হয়। বেশি বড় বড় শেপ করে নিলে ভাজার সময় ভেতরে কাঁচা থেকে যেতে পারে। সেজন্য আমি বেশি বড় বড় না করে একটু ছোট সাইজেরই করেছি, যাতে ভাজলে ভেতরে খুব ভালো করে ভাজা হয়। এবার আমি এগুলোকে তেলে খুব ভালো করে ডিপ ফ্রাই করব। এবার আমি গ্যাসে দিয়ে দিলাম একটা তাওয়া। তাওয়াতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটাকে আমি গরম করে নিয়েছি। এবার আমি কোপ্তাগুলোকে একে একে তেলে দিয়ে দেব। কোপ্তা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, তা না হলে ওপরে পুড়ে যেয়ে ভেতরে কাঁচা থেকে যেতে পারে। কোপ্তাগুলো আমি সব দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এপিট ওপিট ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব। দেখুন আমার এক পাশ কত ভালো করে ভাজা হয়েছে। এবার আমি এটা উল্টে দিচ্ছি। সবগুলোকে একে একে উল্টে দিব। এটা আপনারা ইচ্ছা করলে নিরামিষের দিনেও রান্না করতে পারেন, শুধু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে। আমার সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো উঠিয়ে নিচ্ছি। একে একে সব কোপ্তাগুলো আমি উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দেব। তেলের ভিতর দিয়ে দেব ১ চামচ রসুন বাটা, ১ চামচ আদা বাটা, ১ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব ১ চামচ পেঁয়াজ বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন। এবার মশলাটাকে একসাথে খুব ভালো করে কষাতে হবে। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ১ চামচ টমেটো সস। টমেটো সসটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। সস দিলে অনেকটা স্বাদ আসে। এজন্য আমি সস দিয়েছি। এবার আমি দিয়ে দেব ১ চামচ হলুদ গুঁড়ো আর ১ চামচ লবণ। যেহেতু কোপ্তায় আগে থেকে লবণ দেওয়া ছিল, সেজন্য আপনারা লবণটা বুঝে দিবেন। তা না হলে তরকারিতে লবণ বেশি হয়ে যেতে পারে। এবার আমি আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এই মশলার ভেতর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তাহলে এই কোপ্তার ভেতর মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। কষানোর সময় কোপ্তাগুলো দিলে কোপ্তার ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। এজন্য আমি মশলা কষানোর সময় কোপ্তাটাকে দিয়ে দিয়েছি। একসাথে মশলা আর কোপ্তাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল। আপনারা ঠান্ডা জলও দিতে পারেন। এবার কিছুক্ষণ আপনারা চাইলে ঢাকা দিয়ে রাখতে পারেন। ৫ থেকে ১০ মিনিট রান্না করলে এই রান্নাটা হয়ে যায়। বেশিক্ষণ রান্নার প্রয়োজন নেই, তাহলে কোপ্তাগুলো সব ভেঙে যেতে পারে। আমি গরম জল দিয়েছি, তাই আমার ৫-৬ মিনিটের মধ্যে কোপ্তা রান্নাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে ১ থেকে ২ মিনিট রান্না করেছি। আমি এখানে ১ চামচ চিনি দিয়েছিলাম, কিন্তু সেই ক্লিপটা নিতে ভুলে গেছি। এই যে আমার তৈরি হয়ে গেল গরম গরম ওলের কোপ্তা কারি। আপনারা বাড়িতে একদিন বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন।